বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে ভারতের সামরিক উপস্থিতি বেড়েছে। আসাম ও উত্তর দিনাজপুরে দুটি নতুন সেনা স্টেশন নির্মাণ করেছে ভারত, সাথে সীমান্তে বিএসএফ এর বাড়তি নজরদারি। দীপু দাসের উপরে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে যারা সনাতনী তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে, নদিয়াকে রক্ষা করবেন। বিদ্যুতের তার কাটা হবে, মেডিকেল ভিসা বন্ধ হবে, চাল ডাল সামগ্রী বন্ধ হবে, সবচেয়ে বড় কথা বর্ডারটাকে খুলে ওদের ঘাড়ের উপর উঠে নৃত্য করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাইমুনা টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা ভিডিওতে দেখতেছিলেন, এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। সকলে জানে বাংলাদেশি হিন্দু যুবক দীপু দাস জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে তৌহিদ জনতার ব্যানারে একদল ধর্মপ্রাণ মুসল্লি দীপু দাসকে নির্মমভাবে হত্যা করে এবং শেষ পর্যন্ত তার লাশটা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে ভারতের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ভারতের বিশেষ করে বিজেপি নেতা শুভেন্দু একের পর এক বিস্ফোরক বক্তব্য দিয়ে যাইতেছে, তারা বাংলাদেশ দখল করবে, বাংলাদেশকে শেষ করে দিবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখার আগে আপনারা আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমরা এইভাবে নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত হব। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। দীপু দাসের উপরে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে যারা সনাতনী তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে, নদিয়াকে রক্ষা করবেন। এই আবেদন আপনাদের কাছে আমি করতে চাই। বিদ্যুতের তার কাটা হবে, মেডিকেল ভিসা বন্ধ হবে, চাল ডাল সামগ্রী বন্ধ হবে, সবচেয়ে বড় কথা বর্ডারটাকে খুলে ওদের ঘাড়ের উপর উঠে নৃত্য করা হবে। বর্ডারটা খুলুক, এয়ার গান দিয়ে পাস করবো। অনেক হয়েছে হিন্দু মারা, অনেক সহ্য করেছি। রোজ রোজ হিন্দুরা চিকেন তন্দুরির মতো ওদের হাতে রোস্ট হচ্ছে। কেন হচ্ছে? ওদের কি এটাই পাপ? ওরা হিন্দু, তাহলে আমরাও পাপ করেছি, আমরাও পাপি, আমরা হিন্দু, আমরা বুঝিয়ে দেবো। একেবারে দানায় দানায় কাতরায় কাতরায় হিসাব নেবো। ওদের আমরা ভাতে মারবো, পানিতে মারবো, যেখানে পারবো সেখানে মারবো। তোদের হাত হিন্দু রক্তে লাগা বাংলাদেশি, তোদের কোনো ছাড় নেই। আমি বলছি আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের থেকে মেডিকেল ভিসা নেবে, বিদ্যুৎ নেবে, তারপরেও এত বিরোধিতা কেন? বিদ্যুতের তার কাটা হবে, মেডিকেল ভিসা বন্ধ হবে, চাল ডাল সামগ্রী বন্ধ হবে, সবচেয়ে বড় কথা বর্ডারটাকে খুলে ওদের ঘাড়ের উপর উঠে নৃত্য করা হবে। সেইটা দরকার, দে ডিজার্ভ দ্যাট। এর নিচে কিচ্ছু নয়। দফা এক, দাবি এক, বাংলাদেশের মৌলবাদ নিপাত যাক। সারা বিশ্ব মানবতার পক্ষে লজ্জা। এদের দেখে বনের পশুও লজ্জায় মুখ লোকায়। অতএব এদের যে নগ্নতা, এই নগ্নতা সারা বিশ্বের প্রেক্ষাপটে আজকে পরিষ্কার। যত মানুষ এখানে ট্রিটমেন্ট করাতে আসে, তাদের যদি আমরা ধুলো পায়ে বিদায় করে দিই, তার পরিণামটা কি হবে এটা তারা বুঝতে পারছে না। অতএব ওই যে বাংলাদেশের আস্ফালনটাই আছে, কিন্তু বাংলাদেশের আস্ফালনটাই ওই মিথ্যা আস্ফালন রয়ে যাবে। ভারতের আজকে সামরিক শক্তি, তারা বোধহয় ভুলে গেছে ইয়ে নয়া ভারত হ্যায়, ইয়ে নয়া ভারত হ্যায়। কত হুঁশিয়ার। ভারত বিরোধিতা করে তারা লাভবান হচ্ছে কি আদৌ? আজকে পাকিস্তান আটার জন্য ভিক্ষা করছে, এক কৌটো আটার জন্য ভিক্ষা করছে, তো তাদের পরিণামও তাই হবে। হ্যাঁ, পাকিস্তান হয়ে গেছে, দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে। যেখানে আইএসআইয়ের মেন বেস তৈরি হচ্ছে, আমেরিকান এজেন্সি যেখানে কাজ করছে, চাইনিজ এজেন্সি কাজ করছে, সেখানে হতে যাবার কি আছে? হয়ে গেছে। আমি বলছি ছুঁচো মেরে হাত বন্ধ করার দরকার নেই। ভারত এমন কোনো অবস্থায় নেই যে বাংলাদেশকে সঙ্গে যুদ্ধ করতে হবে। এবার বিষয় হচ্ছে ভারত যদি তার জল বন্ধ করে দেয়, খাদ্য বন্ধ করে দেয়, তাহলে সব কিছু করতে হবে। সব কিছু বন্ধ করে দেয়, তাহলে কিচ্ছু করার নেই। তাহলে আমরা চাইবো যে ভারত শুধু ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার করুক, তাতে অন্তত বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া যাবে ভারতের শক্তি কত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখবেন যে ভারতের বর্ডার সীমান্তে কিভাবে হিন্দু উগ্ররা বাংলাদেশ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতেছে। তারা বাংলাদেশ দখল করবে, বাংলাদেশকে শেষ করে দিবে, এই জন্য তারা বর্ডারের মধ্যে ঢুকতে চাইতেছে। বাংলাদেশে এসে তারা দীপু দাস হত্যার বিচার চাইবে। ভারত বাংলাদেশ সীমান্তে এই মুহূর্তে বিক্ষোভের আজ। ত্রিপুরার কৈলা শহরের ছবি দেখছেন। ভারত বাংলাদেশ সীমান্তের বেড়াজালের সামনে বিক্ষোভ এই মুহূর্তে। বাংলাদেশের দীপু দাস হত্যার প্রতিবাদে ত্রিপুরার কৈলা শহরে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তের বেড়াজালে বিক্ষোভ। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদের আজ সীমান্তে। ত্রিপুরার কৈলা শহরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ায় গিয়ে প্রতিবাদ হিন্দুদের।
বুধবার ত্রিপুরার কৈলা শহরের ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভের ছবি উঠে আসে। সেখানে কাটাতারে বিএসএফ যেমন ছিল নিরাপত্তা রক্ষী এবং তারাই বিক্ষোভ একেবারে বিএসএফ এর কাছে গিয়ে বিক্ষোভ দেখায় এবং ওপারে কাটাতারের ওপারেই তখন বিডিআর বাংলাদেশ বর্ডার গার্ড তারা অবস্থান করছিল এবং কাটাতারের মাঝখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতেই বাংলাদেশের ইউনুসের বিরুদ্ধে এবং চলমান যে পরিস্থিতি ভারত বিরোধিতা এবং দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদ তারা দেখায় এবং সেই বিক্ষোভের আজ একেবারে ভারত বাংলাদেশ কাটাতার সীমান্তে গিয়ে পৌঁছায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আর একটা ভিডিও দেখাতে চাই যে আমাদের চাউল বন্ধ করবে, ডাউল বন্ধ করবে, বিদ্যুৎ বন্ধ করবে, সর্বশেষ বর্ডারটা খুলে দিয়ে তারা বর্ডারে পার হয়ে বাংলাদেশে এসে তারপরে আমাদেরকে হত্যা করে আমাদের উপর নৃত্য করবে। কত বড় উগ্র মন মাইন্ডের মানুষ এবং কত বড় নিকৃষ্ট এই জাতি, তারপরেও তারা মানবতার দোহাই দিয়ে বিভিন্ন দেশ তাদেরকে সাপোর্ট করতেছে। বাংলাদেশের মধ্যে অনেক মানুষ তাদের সাফাই গান গাইতেছে। আসলে আল্লাহ রাসূল এবং আল্লাহর ব্যাপারে যদি কেউ গালিগালাজ করে তার কোনো ক্ষমা নাই। বিশেষ করে যদি আল্লাহ তাআলাকে কেউ গালি দেয়, আল্লাহ তাআলা হাইয়ুন, চিরঞ্জীব, জীবিত। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় তওবা করলে মাফ করে দিবে। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে তাহলে তার কোনো ক্ষমা নাই। তার একমাত্র হত্যা, তাকে কতল করাই হইতেছে তার প্রকৃত শাস্তি এবং সেই শাস্তিটা বাস্তবায়ন করা হয়েছে।